আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমার নতুন ভিডিওতে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। যারা আমার পেজটিকে ফলো করেননি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন ভিডিও পছন্দ, অবশ্যই কমেন্ট করবেন। আমি সেই ধরনের ভিডিও ট্রাই করব ছাড়ার জন্য। গেছিলাম একটু খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি করার জন্য, কিন্তু খাবারগুলো যতটা সুন্দর দেখাচ্ছে খাবারগুলো খাইতে কিন্তু একটুও সুন্দর না, একটুও ভালো না। খাবারের মান যে এত নিম্নমানের হতে পারে আমি আগে কখনো এমন খাবার খাইনি। তাদের রেস্টুরেন্টটা নিয়ে না বলি, তাদের রেস্টুরেন্টটা মানে এত সুন্দর করে, এত দারুণ করে সাজানো, এত সুন্দর করে ডেকোরেশন করা, সবই অরিজিনাল গাছপালা, কিন্তু কিন্তু খাবারের মানটা খুবই নিম্নমানের। আর তাদের খাবার খুবই এক্সপেন্সিভ। ঢাকার ভিতরে যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আসে জানতামই না। যারা ছবি তুলতে পছন্দ করেন আমার মতো, এখানে ছবি তোলার জন্য, আর বিশেষ করে এখানে গেলে খাবার না খেয়ে এক কাপ চা অথবা এক কাপ কফি খেয়ে চলে আসতে পারেন। আমরা যে মানে খুবই একটা বাজে সিচুয়েশানে পড়ে গেছি, কারণ খাবারটা না যাচ্ছে পেটের ভিতরে, না ফেলাতে পাচ্ছি ওগুলাতে কি আর করা। আর দামটা কিন্তু মাথায় রাখবেন, অনেক এক্সপেন্সিভ খাবারের মানগুলো, কিন্তু খাবারটা তো ভালো না। তারপরেও যাই হোক, তাদের রেস্টুরেন্টটা অনেক সুন্দর। খাবারটা খেয়েছিলাম কিন্তু ভালো লাগেনি, একটুও ভালো লাগেনি। আর কী বলবো, খাবারের ভিতরে তেল একদম একদম চপ করছিল তেল, হচ্ছে তেলের ভিতর ডুবাই রাখছে এই খাবারগুলো খাইতে দিচ্ছি। আর ওই যে রোডে ঘাটে রাস্তায় ফুটপাতে যেগুলো জুস পাওয়া যায় তার থেকেও নিম্নমানের জুসগুলো, কিন্তু ডেকোরেশনটা ছিল বলবো, কারণ ডেকোরেশনটা অনেক দারুণ ছিল। তাদের রেস্টুরেন্টে অনেক সুন্দর করে সাজানো। ঢাকার ভিতরে আসলে এত সুন্দর রেস্টুরেন্ট পাওয়া খুবই ক্রাফ ব্যাপার। ঘোরা আর কফি খাওয়ার জন্য হইলে ওকে আছে, পিক তোলার জন্য। এছাড়া যদি খাবার খাইতে যান তাহলে বাঁশ, একদম পুরো আস্ত একটা বাঁশ পাবেন, এর থেকে আর কিছু পাবেন না। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু, আর ভিডিও বেশি বেশি শেয়ার করে দিবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।